জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে ময়মনসিংহের চায়ের দোকান থেকে শুরু করে সবখানে। এ জেলার ১১টি সংসদীয় আসনের বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা গ্রাম থেকে শহর চষে বেড়াচ্ছেন, দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি জামায়াতের মধ্যে, তাই তারা যোগ্য প্রার্থী বেছে নেয়ার কথা ভাবছেন। যে যোগ্য ব্যক্তি আমি তাকে ভোট দিব। বাংলাদেশে যেন সুন্দর একটি নির্বাচন হয় এবং জনগণ সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। যে যোগ্য প্রার্থী তাকেই দিব এবং সে যেন দেশের উন্নয়ন এবং দেশের সুযোগ কাজ করতে পারে। আমার ভোটটা সঠিকভাবে যেন যাকে ইচ্ছা তাকে প্রয়োগ করতে পারি এবং আমাদের পছন্দের প্রার্থীকে আমরা যেন ভোটটা দিতে পারি। আর তরুণ ভোটারদের প্রত্যাশা মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়বে সে প্রার্থী নির্বাচিত হোক। ঠিক করেছি যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে, আমি সেই যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে চাই। এদিকে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী তারা। পাড়ায়, মহল্লায়, প্রতিটি ইউনিয়নে, প্রত্যেকটি এলাকায় এই ধানের শীষ ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। মানুষ জেগে উঠেছে, মানুষের মধ্যে জাগরণ তৈরি হচ্ছে এবং ধানের শীষ এখানে শতকরা 98-99% ভোটে বিজয়ী হবে। মানুষের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে একটি ব্যাপক আগ্রহ আছে। বিশেষ করে মানুষ যে কথাটি বলছে, দীর্ঘদিন একটি অগণতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে অতিক্রম হওয়ার পর তাদের যে ভোটাধিকার হরণ হয়েছিল, এবার তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ময়মনসিংহ জেলার ১১টি আসনে মোট ভোটার ৪৭,১৩,৬২২ জন। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।